awesome. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস উইথ মোনা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। ব্লগটা শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বেরিয়ে গেছিলাম একটা শর্ট ট্রিপে। আমি তো আমার লাস্ট শর্টে সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো চলুন বলা যাক। তো আমরা গেছিলাম উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ড যাওয়ার জন্য আমরা প্রথমে দিল্লি অবধি গেছি বাই ট্রেন। তারপরে আমরা বাই কারে আমরা গেছিলাম উত্তরাখণ্ড। তো কারের জার্নিটা 7 থেকে 8 ঘন্টার মতন আমাদের লেগেছিল। তো রাস্তায় আমরা নেমে একটু স্ন্যাক্স খেয়েছিলাম, লাঞ্চও করেছিলাম। লাঞ্চের ভিডিওটা আর করা হয়নি, তাই স্ন্যাক্স যেখানে খেয়েছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই রেস্টুরেন্টটা আমার ভীষণ ভালো লেগেছিল, তাই আমরা এখানে বসে একটু স্ন্যাক্স খাচ্ছিলাম, কারণ অনেকটা বিকেল হয়ে গেছিলো আর খুব চা খেতে ইচ্ছা করছিল। তাই আমরা সবাই মিলে একটু চা খেলাম, আর ভীষণই সুন্দর আর ক্লিন ছিল। বলো সব হ্যালো গাইস। তো আমি গেছিলাম আমার বৌদির ফ্যামিলির সাথে, মানে বৌদির মা, বৌদির বৌদি আর ইউককে তো আপনারা সবাই জানেন, আমার দাদার ছেলে আর বৌদির মেয়ে। তো বেসিক্যালি আমরা ওদের ফ্যামিলির সাথেই গেছিলাম। পুরো উইমেন্স ট্রিপই ছিল। ম্যান বলতে শুধু একজনই, সেটা হচ্ছে ইউগ, আমার দাদার ছেলে। আর এই রাস্তাটা দারুণ লাগছিল, কারণ এই রাস্তাটা হয়েছে জিম করবেট যাওয়ার রাস্তা। আর এই রাস্তার মাঝখান দিয়ে নাকি সব অ্যানিমেলসরা পার হয়, যেমন সাপ, টাইগার, লিওপার্ড, এগুলো পার হয়। এই জন্য একদম আস্তে আস্তে করে যাচ্ছিল। আর সাইডে তো দেখেছেন ব্যানারে লেখাই আছে ড্রাইভ স্লো, কারণ অ্যানিমেলসরা এখান থেকে পার হয়। তো আমরা কোনো অ্যানিমেলস দেখিনি যাওয়ার সময়, খুব ইচ্ছা ছিল বাট দেখিনি। তো দিল্লি যাওয়ার সময় কিছু মেজর সিটি আমরা পার হয়ে গেছিলাম, যেমন গাজিয়াবাদ, মোরাদাবাদ, রামপুর, রুদ্রাপুর আর হলদওয়ানি। আর হলদওয়ানিটা হয়েছে মেজর সিটি, যেটা সত্তাল যাওয়ার আগেই পড়ে। আর সত্তাল হয়েছে উত্তরাখণ্ডে যেই জায়গাতে আমরা গেছিলাম। তো বেসিক্যালি আমরা সত্তালেই গেছিলাম। তো বেসিক্যালি হলদওয়ানি হয়েছে সত্তাল যাওয়ার আগে লাস্ট মেজর সিটি, যেটা হলো গেটওয়ে টু দ্য কুমাউন রিজন। তো এখন আমরা সেই পাহাড়ের বুকের ভেতর দিয়েই কিন্তু সত্তালের দিকে যাচ্ছি। আর যখন উপরের দিকে উঠছিলাম একটা আলাদা ধরনেরই ঠান্ডা লাগছিল, কারণ নিচে এত ঠান্ডা ছিল না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতটা উপরে ছিলাম। আর নিচে যখন তাকাচ্ছিলাম ভয়ই লাগছিল, মানে বাড়িগুলোকে একদম ছোট ছোট মনে হচ্ছিল। তা মানে বুঝেই যাচ্ছেন কত উপরে। তো এখন আমরা সত্তালে পৌঁছে গেছি, আর এই জায়গাটার নাম হয়েছে সুরিয়াগাঁও। তো সুরিয়াগাঁওতে আমরা পৌঁছে গেলাম, যেটা সত্তালে। আর যখন ঢুকছিলাম মনে হচ্ছিল যে কোনো পরীর দেশে ঢুকছি, এত সুন্দর লাগছিল। তো চলুন একবারে পৌঁছে আপনাদের সাথে কথা বলছি। তো আপাতত আপনারা ভিডিওটা এনজয় করুন। তো আমরা এখন নেমে গেলাম সুরিয়াগাঁওয়ে, যেটা সত্তালে। তো আমাদের লাগেজগুলোকে এখন নামানো হচ্ছে, কারণ এখন আমরা যাব আমাদের হোমস্টেতে। আর ওখান থেকে কিন্তু লোকেরা এসছিল। আর যখন যাচ্ছিলাম অনেকটা কিন্তু হেঁটে আমাদেরকে যেতে হয়েছে। আর এগুলোকে রাস্তা বলে না, পাহাড়ের রাস্তা তো বুঝতেই পারছেন, সেই উপর নিচ একদম গ্রামের মাঝখান দিয়েই কিন্তু আমাদের হোমস্টেটা ছিল। তো এই যে আমাদের হোমস্টেটাতে আমরা পৌঁছে গেলাম। আর এই হোমস্টের নাম হয়েছে ওয়ানান্তারা হোমস্টে। তো চলুন এইবার রুমগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে এই রুমটা খুব বড় ছিল, কারণ এখানে ছিল ডাবল বেড। দেখছেনই বেডগুলোর সাইজগুলো বেশ বড়। তো 2 জন বা 3 জনও কিন্তু ঘুমাতে পারবে, এমনটাই বড় ছিল। আর চলুন এইবার আপনাদেরকে আরেকটা রুম দেখাচ্ছি। তো এই রুমটা একটু ওপরের দিকে ছিল, 2টো সিঁড়ি ভেঙে আরেকটা রুমের দিকে চলুন এবার যাওয়া যাক। আর এখানে ভিউটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুমের ভিতরে ঢোকার আগে। আর এইটা হয়েছে আরেকটা রুম, যেখানে সিঙ্গেল বেড রাখা ছিল।
তো এখানেও বেডটা বড়ই ছিল, এখানেও যদি কেউ পারে 3 জন ঘুমাতেও পারে। তো বেডগুলোর সাইজগুলো মোটামুটি ভালোই বড় ছিল। তো রুমগুলো খুবই সুন্দর ছিল, তো দেখছেন খুব সুন্দরভাবে সাজানো, আর একটা গ্রামের কিন্তু একটা ফিলিংস আসছিল। সেই ফ্লোরগুলো কিন্তু মাটি দিয়েই করা, বাট বাথরুমের ফ্লোরটা টাইলস ছিল, আর বাথরুমটাও বেশ ক্লিন ছিল আর অনেকটা স্পেশিয়াস ছিল। তো রুমগুলো মোটামুটি বড়ই ছিল, বলবো না যে খুব ছোট, বাট ওকে ছিল। আর এইটা ছিল ডাইনিং স্পেস। তো ডাইনিং স্পেসটা আমার খুব ভালো লেগেছে, সেই কাঠের পুরো ফ্লোর দেওয়া। তো চলুন এবার আমি দেখাচ্ছি আমাদের খাওয়াগুলো। প্রত্যেকটা রান্না কিন্তু ভেজ, কারণ আমরা ওখানে যতদিন ছিলাম ভেজই খেয়েছি, কারণ বৌদিদের ফুল ফ্যামিলি ভেজ ছিল। বাট এখানে কিন্তু নন ভেজও পাওয়া যায়, আপনারা বললে নন ভেজও আপনাদেরকে সার্ভ করবে। তাই আমরা এখানে ভেজ বলেছিলাম বলে আমাদেরকে ভেজ দিয়েছিল। আর রান্নাগুলো ছিল অথেন্টিক গ্রামের খাওয়া, কারণ ওখানে যে মালিক স্যান্টিজি, ওনার ওয়াইফই কিন্তু প্রত্যেকটা রান্না নিজের হাতেই করেছিল, আর এভরিডে উনিই রান্না করে। তো চলুন আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর পরের ব্লগের অপেক্ষা করবেন। তাই আমি কিন্তু উত্তরাখণ্ডের অনেক ব্লগ নিয়ে আসছি, তো আপনারা কিন্তু আমার চ্যানেলে স্টে টিউন থাকবেন। তো টিল দেন, বাই বাই, লাভ ইউ অল।